দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে চট্টগ্রাম নগরীর যেই ইসলামিয়া কলেজ শহরে যে ইসলামিয়া কলেজ ছিল সেই ইসলামিয়া কলেজে কিছুক্ষণ আগ মুহূর্তে এখানে আমরা দেখেছি ছাত্রদল এবং ছাত্র শিবির দুই গ্রুপের মধ্যে একটি গুপ্ত লিখাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছিল এবং ক্যাম্পাসের মধ্যে যে সংঘর্ষটি হয়েছিল সেটি ইতিমধ্যেই বড় আকার রূপ নিয়েছেন। কিছুক্ষণ আগেই ছাত্র শিবির এখানে তারা একটি মিছিল ডাক দিয়েছেন এবং দেখতে পাচ্ছেন ঠিক আমার সামনে ইতিমধ্যেই তারা ছাত্র শিবির তারা কিন্তু ধাওয়া দিচ্ছে, ধাওয়া দিয়ে তারা ইতিমধ্যেই নগরীর যে সিটি কলেজের ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসের দিকে তারা যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে তারা অনেককেই দৌড়চ্ছেন এবং একটু বলে রাখতে চাই কিছুক্ষণ আগেই এই জায়গায় পরিস্থিতি খুব স্বাভাবিক ছিল, তবে ইতিমধ্যে পরিস্থিতি খুব উত্তপ্ত পরিস্থিতি হয়ে গিয়েছিল এবং এখানকার অবস্থান দেখতেই পাচ্ছেন খুব উত্তপ্ত পরিস্থিতি। যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে এখানে পুলিশ সদস্যরা অবস্থান ছিলেন আর হয় কথা কাটাকাটি এক পর্যায়ে গিয়ে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখানে একাধিক আহত হওয়ার ঘটনা আমরা শুনেছি। তবে এর পরবর্তীতে ঠিক দুপুর 4টায় চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে ছাত্র শিবিরের পক্ষে একটি প্রতিবাদী বিক্ষোভ ডাকা হয় এবং সেই বিক্ষোভের কেন্দ্র করেই তারা যখন বিক্ষোভটি নিয়ে তাদের ক্যাম্পাসের উদ্দেশ্যে যাচ্ছেন ঠিক সেই সময় এই মোড়ে ছাত্রদলের একাধিক লোকজন এখানে অবস্থান করছিলেন এবং পরবর্তীতে তাদের মুখোমুখি অবস্থান যখন হয় ঠিক মুখোমুখি অবস্থানে তাদের মধ্যে ইট পাটকেল ছোড়া হয় এবং সেই ইট পাটকেল ছোড়াকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি এখানে দুই দল কিন্তু মুখোমুখি অবস্থান রয়েছেন। এই জায়গায় ইতিমধ্যে আমার সামনে ছাত্র শিবিরের যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং এখানে একাধিক ইট কিন্তু ছোড়া হয়েছে এবং ইট পাটকেল ছোড়াছড়ি এবং অনেকের হাতে আমরা লাঠি ছোটাও দেখতে পাচ্ছি। যদিও কিছুক্ষণ আগে এখানে ছাত্রদল থাকলেও ইতিমধ্যে এখানে কিন্তু ছাত্রদল নাই, এই জায়গায় ছাত্র শিবির তারা অবস্থান করছেন এবং আপনাদেরকে যদি আমরা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকের কিন্তু মাথা ফেটে গিয়েছেন, অনেকের রক্ত বের হচ্ছে। ঠিক এক পাশে রয়েছেন ছাত্রদল এবং অপর পাশে ছাত্র শিবির রয়েছেন এবং তাদের দুই গ্রুপের মধ্যে ইটপাটকেল ছোড়াছড়ি ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু হচ্ছেই দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে ইতিমধ্যেই আবারও তারা সেই সংঘর্ষে লিপ্ত হয়েছেন। আমরা একদম সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে আবারও আসছে। তবে আমরা প্রথম লাইভ আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম পুলিশ এখানে ছিল, ইতিমধ্যেই এখানে কিন্তু পুলিশ নেই। দর্শক আসলে ইটপাটকেল কিন্তু ছোড়া হচ্ছে যার কারণে আমরা আপনাদেরকে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু এখনো পর্যন্ত তাদের যে ইট পাটকেল সেটা কিন্তু ছোড়া হচ্ছে। তবে আমাদের নির্দিষ্ট কোনো না থাকে আমরা সামনে যেতে পারছি না, তবে আপনাদেরকে একটু আমরা ঝুম করে আপনারা যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। দেখছেন আমার সামনে এখানে ছাত্রদল এবং অপর পাশে ছাত্র শিবির কিন্তু এখানে অবস্থান করছেন, দুই গ্রুপ এখানে অবস্থান করছেন। আবারও কিন্তু অ্যাকশনের ছাত্র শিবির উল্টো পথে দৌড়াচ্ছে ছাত্রদল। দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, সরাসরি দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই আবারও কিন্তু অ্যাকশনে গিয়েছেন তারা। ইতিমধ্যে তারা এখানে গিয়েছেন এবং তারা আল্লাহু আকবার স্লোগানে কিন্তু তারা দৌড়াচ্ছেন। আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি ছাত্র শিবির এবং ছাত্রদল দুই গ্রুপ এই যে আবার কিন্তু তারা দৌড় দিল একটি। যদি একটু আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি, মূলত এটি হলো যে সেই সিটি কলেজ এবং এই ক্যাম্পাসে সেই গুপ্ত লেখাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাম্পাস জুড়ে একটি উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছেন। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমরা এখানে পুলিশ ইতিমধ্যে পুলিশ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পুলিশ কিন্তু তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে বলে রাখতে চাই এখানকার যে দুই গ্রুপের সংখ্যা সেই তুলনায় পুলিশের সদস্য অনেকটুকুই কম অবস্থানে রয়েছেন তারা, যার কারণে কিন্তু পুলিশ সামনে এগোতে পারছেন না। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পুলিশ এসেছেন এবং ছাত্র শিবির ছাত্রদল তারা দুজনেই কিন্তু মুখোমুখি অবস্থানে করছেন এবং চারিদিক থেকেই তারা হামলা চালানোর চেষ্টা করছেন এবং দুই গ্রুপ থেকে হামলা চালাচ্ছেন।
আমরা একটু বলে রাখতে চাই, তাদের অনেকে কিন্তু বলছেন মূলত যে গুপ্ত লিখা ছিল, এই গুপ্ত লিখাকেই কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। এবং আমরা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু রয়েছেন এবং তারা অবস্থানে যাওয়ার চেষ্টা করছেন এবং পুলিশ অ্যাকশনে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যে পুলিশের সাথে রয়েছি, আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করতেছি। এই সামনে গেট যেটি রয়েছেন, এই গেটটি মূলত সিটি কলেজের গেট। এটি মূলত সিটি কলেজের গেট এবং এই গেটের ভিতরে তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসেই মূলত এই গুপ্ত লিখাকে কেন্দ্র করে তাদের দুই গ্রুপের মধ্যে একটি সকালবেলা সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের পরবর্তীতে ছাত্র শিবিরের পক্ষ থেকে নগরীর নিউ মার্কেট এলাকায় একটি প্রতিবাদী বিক্ষোভ তারা ডাকেন এবং সেই বিক্ষোভ নিয়ে যখন তারা বিক্ষোভটি নিয়ে যখন তারা যে তাদের যে ক্যাম্পাস সরকারি সিটি কলেজ, সেই সিটি কলেজে আসবেন, ঠিক তার তার আগের মোড়ে ছাত্রদলের কিছু লোক তারা দাঁড়িয়েছিলেন, ছাত্রদলের কিছু পোলাবেন এবং সেই জায়গা থেকে মূলত দুই গ্রুপের মধ্যে মুখোমুখি অবস্থান তারা, এবং সেই অবস্থানেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং আমরা এখানে ইতিমধ্যে দেখেছি কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে তাৎক্ষণিক নিয়ে যাওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরপরই থেমে তাদের মধ্যে যে পাল্টা ধাওয়া সেটি হচ্ছে এবং ইটপাটকেল, বিশেষ করে ইটপাটকেল কিন্তু ছোড়া হচ্ছে। ইতিমধ্যে এখানে পুলিশ অবস্থান করছেন এবং পুলিশ তারা যাচ্ছেন এবং তারা দুই গ্রুপের মাঝখানে ইতিমধ্যে অবস্থান করছেন। পুলিশের পিছনে রয়েছেন ছাত্র শিবির এবং পুলিশের সামনে ছাত্রদল এবং পুলিশ সব বিষয়টি দেখছেন এবং সকলকেই উত্তেজিত না হয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন পুলিশ। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে শিবিরের